তুমি তাদের বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসূল নিদর্শনসমূহ এবং তোমরা যা আবদার করেছ তা নিয়ে এসেছিলেন, তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাক। সূরা আল ইমরান 183। এমনভাবে ওমর, উসমান ও আলী কেও হত্যা করা হয়েছে। সুতরাং তার হত্যা কাণ্ড নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোন যুক্তি নেই। 7 কারবালার ঘটনাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? ইসলামের শিক্ষা হচ্ছে কোন মুসলিমের মৃত্যুতে বিলাপ ও উচ্চস্বরে ক্রন্দন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি নিঃসন্দেহে একটি পাপের কাজ। ইমাম হুসাইন এর মৃত্যু অন্যান্য মুসলিমদের মৃত্যু থেকে আলাদা কোন ঘটনা নয়। সুতরাং যে মুসলিম আল্লাহকে ভয় করে তার জন্য হুসাইনের নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করে বিলাপ করা, শরীর জখম করা, গাল, মাথা ও বুক থাবড়ানো বা এর রকম অন্য কিছু করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসিবতে পড়ে নিজ গালে চপেটাঘাত করল এবং শরীরের কাপড় ছিঁড়ল, সে আমাদের দলের নয়। বুখারী। তিনি আরও বলেন, মুসিবতে পড়ে বিলাপকারী, মাথা মুন্ডনকারী এবং কাপড় ও শরীর কর্তনকারীর সাথে আমার কোন সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মৃত ব্যক্তির উপর বিলাপকারী যদি তওবা না করে মারা যায়, তাকে কিয়ামতের দিন খাঁচলিযুক্ত, লোহার কাঁটাযুক্ত কুর্তা পরানো হবে এবং আলকাতরার প্রলেপ লাগানো পায়জামা পরানো হবে। মুসলিম। তিনি আরও বলেন, আমার উম্মতের মধ্যে জাহেলি যুগের 4টি স্বভাব বিদ্যমান রয়েছে, তারা তা ছাড়তে পারবে না। 1 বংশ মর্যাদা নিয়ে গর্ব করা, 2 মানুষের বংশের নাম তুলে দুর্নাম করা, 3 তারকারাজির মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করা এবং 4 মৃত ব্যক্তির উপর বিলাপ করা। তিনি আরও বলেন, মানুষের মাঝে 2টি জিনিস রয়েছে যা কুফরির অন্তর্ভুক্ত: মানুষের বংশের বদনাম করা এবং মৃত ব্যক্তির উপর বিলাপ করা। মুসলিম। তিনি আরও বলেন, মৃত ব্যক্তির উপর বিলাপ করা জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। বিলাপকারী যদি তওবা না করে মারা যায়, তাকে কিয়ামতের দিন আল্লাহ আলকাতরার প্রলেপ লাগানো জামা পরাবেন এবং অগ্নিশিখা দ্বারা নির্মিত কর্তা পরাবেন। ইবনে মাজাহ। একজন বিবেকবান মুসলিমের উপর আবশ্যক হচ্ছে সে ধরনের মুসিবতের সময় আল্লাহর নির্দেশিত কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। সূরা বাকারা 156। হুসাইনের মৃত্যুর পর তার পুত্র আলী বিন হুসাইন, মুহাম্মদ এবং জাফর জীবিত ছিলেন। তাদের কেউ হুসাইনের মৃত্যুতে মাতম করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। তারা ছিলেন আমাদের হেদায়েতের ইমাম ও আদর্শ। বিলাপ করা, গাল ও বুকে চপেটাঘাত করা বা এ জাতীয় অন্য কোন কাজ কখনোই ইবাদত হতে পারে না। আশুরার দিনে ক্রন্দনের ফজিলতে যে সমস্ত বর্ণনা উল্লেখ করা হয় তার কোনটিই বিশুদ্ধ নয়। বিলাপ করা জাহেলি জামানার আচরণ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। মৃত ব্যক্তির উপর বিলাপ করার ক্ষেত্রে শিয়া মাযহাবের মতামত, বিলাপ থেকে বিরত থাকার আদেশ শুধু সুন্নি মুসলিম বা বনি উমাইয়াদের জন্য নয়, কিংবা এটি কেবল তাদেরই আচরণ নয় যে শিয়ারা তা গ্রহণ করতে পারেন না, বরং আহলে বাইতের কোথাও তাই। আহলে সুন্নত এবং শিয়া উভয় শ্রেণীর নিকটই মৃত ব্যক্তির উপর বিলাপ করা নিষিদ্ধ। শিয়া আলেম ইবনে বাবুয়ায়ে আল কুম্মি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাপ করা জাহেলি জামানার কাজ। দেখুন শিয়াদের কিতাব মাজলিসি থেকে অপর বর্ণনায় এসেছে, অর্থাৎ মৃত ব্যক্তির উপর উচ্চস্বরে রোদন করা জাহেলিয়াতের কাজ। দেখুন বিহারুল আনোয়ার 10/82। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরনের নিষেধাজ্ঞার কারণেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকেরা যে কোন মুসিবতের সময় মাতম ও বিলাপ করা থেকে বিরত থাকেন। 9 আশুরার দিনে আমাদের করণীয় কি? সুন্নি মুসলিমগণ এই দিনের রোজা রাখেন, কারণ এটি এমন একটি দিন যাতে আল্লাহ তাআলা মুসা ও তার জাতির লোকদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা মনে করেন, খালিস দিলের রোজা অবস্থায় হুসাইনের জন্য দোয়া করা জাহেলি জামানার আচরণের মতো মাতম ও বিলাপ করার চেয়ে অনেক উত্তম। এ দিনে রোজাদারের জন্য 2টি কল্যাণ রয়েছে। একটি হচ্ছে সম্মানিত দিনে রোজা রাখার ফজিলত আর অন্যটি হচ্ছে রোজা অবস্থায় দোয়া করার ফজিলত। এই দোয়ার একটি অংশ বা সম্পূর্ণটাই তিনি ইচ্ছা করলে হুসাইনের জন্য করতে পারেন। আশুরার দিনে রোজা রাখার ফজিলতে যা বর্ণিত হয়েছে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কোন রোজা? তারা উত্তর দিল যে, এটি একটি বিরাট পবিত্র দিন। এদিনে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের শত্রুদের কবল থেকে পরিত্রাণ দিয়েছেন। তাই মুসা এ দিন রোজা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাদের চেয়ে মুসা এর সাথে আমার সম্পর্ক অধিক। সুতরাং তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। বুখারী। আয়েশা রাহ বলেন, আয়ামে জাহেলিয়াতেও কুরাইশরা আশুরার রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ দিনে রোজা রাখতেন। মদিনায় হিজরত করে এসেও তিনি এ দিন রোজা রেখেছেন এবং লোকদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। যখন রমাজানের রোজা রাখা ফরজ করা হলো তখন আশুরার রোজা ছেড়ে দিলেন। সুতরাং তখন থেকে যার ইচ্ছা রোজা রাখত আর যার ইচ্ছা রোজা রাখা ছেড়ে দিত। বুখারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহ হতে আরও বর্ণিত হয়েছে যে